আসসালামু আলাইকুম, আমি মেহেদি হাসান টিপু। মেহেদি আইটি সলিউশন অ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিও টপিক হচ্ছে আন্ডারলাইন এবং স্ট্রিক থ্রুর কাজটা কি। তো চলুন আমরা সরাসরি ওয়ার্ড ফাইলে চলে যাই। এখান থেকে আমি একটা দেখেন ওয়ার্ড লিখে রেখেছি, 3টা ওয়ার্ড। তো এটা দিয়ে আমি প্র্যাকটিসটা করাবো। তো আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আন্ডারলাইন। আন্ডারলাইন ফন্টের একটা অংশ। হোম মেনুতে ফন্ট অপশন থেকে আমরা আন্ডারলাইনের এই যে দেখতে পাচ্ছি, আন্ডারলাইনের অর্থ বলতে বোঝায় নিচে দাগ দেওয়া। আন্ডার মানে কি নিচে, আপনি একটা ওয়ার্ডের নিচে দাগ দিতে যাচ্ছেন, সেটার জন্য আপনাকে কি করতে হবে, আন্ডারলাইনে ক্লিক দিতে হবে, তাহলে নিচে দাগটা হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে আন্ডারলাইন যখন আপনি দেবেন তখন আপনি কিবোর্ড কমান্ড এটাকে কি ইউজ করতে পারেন। এখানে জাস্ট একটা ক্লিক দিলে হয়, অথবা দেখেন সাইটে Ctrl+U, আমি যদি Ctrl+U দিই এটা আমার কিন্তু রিমুভ হয়ে যাবে। আমি যাচ্ছি সবগুলো একসাথে আন্ডারলাইন দিতে, তাহলে আমি কন্ট্রোল চেপে ইউ চাপি, দেখেন আন্ডারলাইন হয়ে গেছে। এখান থেকে মুছে দিই, হয়ে গেল। এখন আমি আরেকটু বিস্তারিত দেখা, আমি চাচ্ছি এখানে যে দাগটা আছে এই দাগটা না, আমি একটু অন্য স্টাইলে দাগ দিব। তো কিভাবে দিব আন্ডারলাইনটা, এখানে দেখুন আন্ডারলাইনের পাশে ডান সাইড তীর চিহ্ন আছে, এখানে ক্লিক দিই, দেওয়ার পরে বিভিন্ন দেখেন রেখা আছে বা দাগ আছে, সেই দাগগুলো যদি আমরা চুজ করি তাহলে সেই স্টাইলের কিন্তু আন্ডারলাইন হবে, বুঝতে পারছেন। তো এইভাবে দিতে পারেন। প্লাস আরও একটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে কিন্তু কালার করে দিতে পারেন। কিভাবে, এই কোনায় গিয়ে দেখেন লেখা আছে আন্ডারলাইন কালার, হ্যাঁ যে কোনো একটা কালার আপনি যদি চুজ করেন সেই কালারটা কিন্তু হয়ে যাবে, হয়ে গেল। আপনি চাইলে আরো বিস্তারিত কালার নিতে পারেন। আন্ডারলাইনে গিয়ে মোর কালারে গেলে আপনি আপনার স্পেসিফিক ভাবে কিছু কালার পাবেন, অথবা আপনি কম্বিনেশন করে নিজের মতো করে কিন্তু আপনি কালারটা সেট করে নিতে পারেন। নিয়ে জাস্ট ওকে দিলে কিন্তু সেই কালারটা হয়ে গেল। এটা হচ্ছে আন্ডারলাইন। আরো একটু ওখানে আরেকটু অপশনটা আছে, দেখি ক্লিক দেওয়ার পরে মোর আন্ডারলাইন, এটাতে এখন যাব না। এটাই আমাদের যত প্রকার এই ফন্ট অপশনের কাজটা আছে সবগুলো এখান থেকেও আমরা করতে পারি কিবোর্ড কমান্ডের সাহায্যে। তো এটা আমার লাস্ট যখন ভিডিও এই অপশনটুকু কমপ্লিট করে ফেলবো টোটালি, দেন আমি ওইটা আপনাদেরকে দেখাবো। এই গেল আমার আন্ডারলাইনের কাজ। এবার চলে আসি আমার স্ট্রিক থ্রোর কাজ। তার একটা বিষয় একটু বলি, এখানে আন্ডারলাইন কাজ করে যখন আমি এখানে চলে যাব তখন কিন্তু এই আন্ডারলাইনটা আমার নিচে বসে আসবে। তাহলে আমার দুইটা পদ্ধতি আছে আপনার আন্ডারলাইন ক্লোজ করার। সেটা হচ্ছে এক, আপনি নিচে যদি ডাবল ক্লিক দেন, এখান থেকে আপনি লেখা শুরু করেন, তাহলে আপনার আন্ডারলাইন থাকতেছে না। আর দ্বিতীয় হচ্ছে আপনি যখন ইন্টারমিডিয়েট নিচে চলে আসবেন তখন কিন্তু লিখতে গেলে যখন চলে আসবে তখন এই জায়গা থেকে আবার আপনাকে আন্ডারলাইন ক্লোজ করে দেন আপনাকে লিখতে হবে, ঠিক আছে। এই দুইটা ওয়েতে আপনি আন্ডারলাইন অন অফ করে নিতে পারেন। আচ্ছা, এবার আসে আমার স্ট্রিক থ্রোর কাজ। স্ট্রিক থ্রোর কাজটা হচ্ছে আপনার নট করার কাজ। যেমন আমি চাই এই 10 টাকা নট 10 টাকা 15 টাকা, মনে করেন এই 10 টাকা আছে, এখানে 15 টাকার বদলে 10 টাকা হবে। আমি এই 15টারে কেটে দিতে যাচ্ছি বা এটা নট করতেছে। কিভাবে বলো, এটার কিবোর্ড কমান্ড দেখেন, এখানে আপনার স্ট্রিক থ্রো মানে মাঝখান থেকে একটা ড্র লাইন করা, এই যে স্ট্রিক থ্রো মানে আপনার মাঝখান থেকে একটা দাগ দেয়, এটাকে বা নট করা যেটাকে বোঝায়, এটাই হচ্ছে মূলত স্ট্রিক থ্রোর কাজ। তো এছাড়া আপাতত তেমন কিছুই নাই। আমি যেহেতু পার্ট করতেছি ভিডিওটা, সেক্ষেত্রে আপনাদের এই দুইটা কাজই এই মুহূর্তে দেখাচ্ছি। এভাবে আপনারা একটা আন্ডারলাইনের সাহায্যে নিজে দাগ দিতে পারবেন এবং স্ট্রিক্টের মাধ্যমে আপনি আপনার যে কোনো ওয়ার্ডটাকে মাঝখান থেকে নোট করতে পারেন বা দাগ দিতে পারেন। এটাই হচ্ছে স্ট্রিক্ট কাজ। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টস করবেন, আর প্রতিনিয়ত আমার আপডেট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইবের সাথে আমার চ্যানেলের নোটিফিকেশন বেল বাটনটি ক্লিক দিয়ে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।